ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, দ্য এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ ক্লাস 12-এর এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বড় কোশ্চেন অর্থাৎ ডিএকিউ ডেসক্রিপটিভ আনসার কোশ্চেন আমি আলোচনা করব। দেখো, কোশ্চেনটা হচ্ছে দি গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট তার থিংস। বালিকাটা উঠলো এবং তার জিনিসগুলো কালেক্ট করা অর্থাৎ সংগ্রহ করলো। হু ইজ দ্য গার্ল? বালিকাটা কে? হোয়েন ডিড সি গেট আপ? কখন সে উঠেছিল? হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস? কেন সে উঠেছিল তার জিনিসগুলো সংগ্রহ করার জন্য। হোয়াট হ্যাড দ্য ন্যারেটর থট দ্য ব্রিফ এনকাউন্টার? বক্তা সেই সংক্ষিপ্ত সাক্ষাৎটা সম্পর্কে কি ভেবেছিল। দেখো, কোশ্চেনটার প্যাটার্ন আছে আমাদের 1+1+1+3, অর্থাৎ এই টাইপের কোশ্চেনগুলোতে তোমরা একটু ভালো করে নজর দাও। দেখো, এখানে তিনটা যে কোশ্চেন আছে ভাগ 1+1+1, অর্থাৎ এখানে তোমরা এই যে 3 নাম্বার, এই 3 নাম্বারে তোমরা এখানে 3ই পাবে। নেক্সট যে পরের যে ভাগটা একটু ব্রিফ, হোয়াট হ্যাড দ্য ন্যারেটর থট দ্য ব্রিফ এনকাউন্টার? সংক্ষিপ্ত সাক্ষাৎ বলতে বক্তা কি ভেবেছিল। অর্থাৎ আমি আমার বিগত ক্লাসে এই যে 3 নম্বর যে ভাগটা এরকম একটা আমি কোশ্চেন আলোচনা করেছিলাম, তোমরা আমার চ্যানেলটা দেখে নিতে পারো। দেখো, যাই হু ইজ দ্য গার্ল? বালিকাটা কে? তাহলে দেখো, হু ইজ দ্য গার্ল, বালিকাটা কে? না, বালিকাটা ছিল যে রোহানাতে লেখকের সহযাত্রিনী ছিল, সেটাই ছিল এখানে বালিকাটা। তাহলে প্রথম ভাগটা আমরা কি লিখবো? না, হু ইজ দ্য গার্ল। দেখো, আমি আগের দিনের ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোশ্চেনগুলো ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেগুলো তোমরা শুরু করবে দ্য অ্যাবাভ কোটেড লাইন, the above quoted line the girl is the co-passenger অর্থাৎ সহযাত্রী of the narrator। তারপর কি লিখবে? না, ইন দ্য শর্ট স্টোরি ইন দ্য শর্ট স্টোরি পড়ার নাম কি ছিল? না, দ্য আইজ হ্যাড ইট বাই রাস্কিন বন্ড। আমি লিখলাম না, তোমরা একটা শর্ট স্টোরির নাম লিখবে, বাই লেখকের নাম লিখবে, বাই রাস্কিন বন্ড। দেখো, প্রথমটা তোমরা এভাবেই লিখবে, না হলে আমাদের এক কথায় এটাও লেখা যেতে পারে, না হু ইজ দ্য গার্ল, না দ্য গার্ল ইজ দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর। আমরা এটা লিখলেও আমরা কিন্তু 1 নাম্বারই পাবো, কিন্তু প্রথমের স্টার্টিংটা তোমরা একটু এরকম করে লিখবে। তার ফলে কি হবে? না, যে তোমার খাতাটা দেখবে পরীক্ষক, তার কিন্তু তোমার প্রতি আলাদা একটা ইমপ্রেশন সৃষ্টি হবে। অর্থাৎ নেক্সট ভাগটা তোমার যদি একটু উত্তর করে গোলমালও থাকে, ভুলও থাকে, তুমি কিন্তু পুরো মার্কস পাবে। দেখো পরের ভাগটা, না হোয়েন ডিড সি গেট আপ? কখন সে উঠে, হোয়েন ডিড সি গেট আপ, কখন সে উঠেছিল। অর্থাৎ ট্রেনটা যখন সাহারানপুরে এসে পৌঁছেছিল, আর সাহারানপুরে যখন ট্রেনটা পৌঁছাচ্ছে সেই সময় আমরা পড়াটাতে লক্ষ্য করেছি যে ট্রেনের গতিটা আস্তে আস্তে কি হয়েছিল? আস্তে আস্তে ট্রেনের গতিটা স্তব্ধ অর্থাৎ কমতে শুরু করেছিল। চাকার যে আওয়াজ, সে আওয়াজ আস্তে আস্তে কম হয়ে গেছিল। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে বালিকাটা ভাবছে সে তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, তার জন্য সে তখন হোয়েন ডিড সি গেট আপ, অর্থাৎ তখনই সে উঠেছিল। তাহলে আমরা এই অ্যানসারটা কি লিখবো? না, দ্য গার্ল গট আপ
when the speed of the engine speed and the wheel and the speed of the engine and the sound of the wheel changed their rhythm. দেখো তাহলে when did she get up আমরা আনসারটা পেলাম না তোমরা লিখবে যে গার্ল গট আপ when the speed of the engine and the sound of the wheel changed their rhythm অর্থাৎ এটাই মনে হচ্ছে ট্রেনটা ধীরে ধীরে তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে তাহলে বালিকাটা যেহেতু সে একটা গন্তব্যস্থলে নামবে নিজেকে প্রিপেয়ার করার জন্য সে উঠে দাঁড়ালো নেক্সট ভাগ হচ্ছে হোয়াই ডিড শি গেট আপ টু কালেক্ট হার থিংস সে কেন উঠে দাঁড়িয়েছিল তার জিনিসগুলো সংগ্রহ করার জন্য অর্থাৎ আমরা পড়েছি বালিকাটার গন্তব্যস্থল ছিল সাহারানপুর স্টেশনে তাহলে সেই সাহারানপুর স্টেশনে ট্রেনটা পৌঁছেছিল তাই বালিকাটা তার জিনিসগুলোকে সংগ্রহ করে নিয়েছিল সেখানে নেমে যাওয়ার জন্য তাহলে আমরা পরের ভাগটা লিখি না হোয়াই ডিড শি গেট আপ টু কালেক্ট হার থিংস she got up to collect her things because she reached সে পৌঁছে গিয়েছিল she reached her destination সাহারানপুর সে তার গন্তব্যস্থল সাহারানপুরে পৌঁছে গিয়েছিল দেখো তিনটা ভাগ আমরা লিখলাম এই তিনটা ভাগ তোমরা একদম এসএকিউর মতো প্রিপেয়ার করবে তোমাদের 3 নম্বরে তোমরা সেখানে পেয়ে যাবে নেক্সট ভাগটা হোয়াট হ্যাড দ্য ন্যারেটর থট দ্য ব্রিফ এনকাউন্টার বক্তা সংক্ষিপ্ত সাক্ষাৎ বলতে কি ভেবেছিল সংক্ষিপ্ত সাক্ষাৎটা সম্পর্কে কি ভেবেছিল অর্থাৎ বালিকারা যখন ট্রেন থেকে নেমে যায় সেই সময় বক্তার মনে হয়েছিল যে বালিকাটা হয়তো তার এই সংক্ষিপ্ত সাক্ষাৎটা সে হয়তো ভুলে যাবে কিন্তু লেখকের সেই সংক্ষিপ্ত সাক্ষাৎটা বাকি ভ্রমণের অংশটুকু তার হৃদয়ে জমে থাকবে অথবা তার সম্পর্কে সে ভাবতে থাকবে আবার আরেকটা আমরা যদি দেখি বালিকাটার একটা আমরা রিমার্কস পেয়েছিলাম যে বালিকাটা ট্রেন যাত্রাটা 2-3 ঘন্টার বেশি পছন্দ করে না অর্থাৎ লেখক এটাও ভাবছে হয়তো বালিকাটা তার কথাটা মনে রাখবে না তাহলে হোয়াট হ্যাড দ্য ন্যারেটর থট দ্য ব্রিফ এনকাউন্টার বক্তা সংক্ষিপ্ত সাক্ষাৎ বলতে কি ভাবছিল তাহলে আমরা লিখি দ্য ন্যারেটর thought the brief encounter of the train journey ট্রেনের যাত্রাটা আইদার হয়তো বা ওয়েদার the girl did not remind it
but the narrator's mind, it was stored rest of the journey. অর্থাৎ বক্তার মনে বাকি অংশটুকু সেটুকু হয়তো সংরক্ষিত থাকবে। Besides, the narrator thought the girl would not bear the train journey two or 3 hours. দেখো আনসারটা কমপ্লিট। The narrator thought the brief encounter of the train journey, বক্তা ভাবছিল সেই ট্রেনের যাত্রার তার সংক্ষিপ্ত সাক্ষাৎটা, whether the girl did not remind, হয়তো বালিকাটা তাকে মনে রাখবে না, but the narrator's mind it was stored rest of the journey, কিন্তু বক্তার মনে সেটা জমা থাকবে বাকি তার ট্রেনের যাত্রা পথটাও। আবার অন্যদিকে besides the narrator thought, আবার অন্যদিকে বক্তা ভাবছিল the girl would bear the train journey 2 or 3 hours, বালিকাটা তো ট্রেনের যাত্রাটা 2-3 ঘন্টাই পছন্দ করে, হয়তো সেই জন্যই বালিকাটা তার সংক্ষিপ্ত সাক্ষাৎটা সে হয়তো ভুলে যাবে। যাক, কোশ্চেনটা তোমরা ভালো করে ফলো করো, এবছরের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে আরো মোটিভেট করার জন্য অবশ্যই কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ।